যেই সময় হাজার হাজার নারী বন্দী থাকে কাফেরদের হাতে, এক চীনের উইঘুরের ইতিহাসে পড়ে দেখেন না, পুরো দেশটা ওয়াকাই, পুরো অঞ্চলটাকেই তো আস্ত জিন্দানখানার কারাগারে পরিণত করে ছেড়েছে। প্রতিদিন শত শত মুসলিম নারী বেইজ্জতি হচ্ছে, ধর্ষিতা হচ্ছে এই কাফেরদের হাতে। আর আবু গারিবের ইতিহাস তো আমার চাইতে আপনারা ভালো জানেন। গুয়ান্তানামোর সেই ইতিহাস, এমন নরপিশাচের ইতিহাস, এমন জাহান্নামে টাইপের ইতিহাস, যেগুলো পড়লে পাথর দিল পর্যন্ত নিজের আবেগ ধরে রাখতে পারে না। আজও পর্যন্ত 2023-এর আধুনিক পৃথিবীতে এসে তথাকথিত মানবাধিকার, শান্তি আর প্রগতির দুনিয়ায় এসে আফিয়া সিদ্দিকেরা এখনো পর্যন্ত জুলুম সইছে। কিছুই তো আর বাদ নাই। সম্ভ্রমহানি হতে হতে সব তো শেষে করে ছেড়েছে, কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে, মুখে দাঁত পর্যন্ত একটা বাদ নাই। গ্রেফতার হয়েছিল তরুণী বয়সে, আর এখন মুখের দাঁত পর্যন্ত খুলে খুলে খসে খসে সব পড়ে গেছে। আল্লাহর বান্দি এটাই জানে না তার বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে, মুসলমানদের কাছে আছে না খ্রিস্টানরা নিয়ে খ্রিস্টান বানিয়ে ছেড়েছে, কিছুই জানে না। এক পা চলে যাচ্ছে কবরে, তবু ওই বুড়া বয়সে এসেও তার উপর রহম করতে পারে না। যেই ফিলিস্তিনের যেই যুদ্ধ চলছে, 7 সপ্তাহের যুদ্ধে 13,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে, এর মধ্যে 6,000-ই শুধু শিশু। ভাবতে পারেন এই 6,000 শিশু কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিদের সঙ্গে জড়িত। 2-4 জন মরলে নয়তো বলতো বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ঘটনা। কিন্তু যখন 13,000-এর মধ্যে 6,000 শুধু শিশুই থাকে, তখন বুঝতে বাকি থাকে না এই জামানার এই ফেরাউনের প্রেতাত্মা, এই নব্য ইহুদিরা, ওরাও এই যুগের শিশুদেরকে সেভাবে ভয় পায় যেভাবে ওদের পূর্বপুরুষ ফেরাউন ভয় পেত নবী মুসাকে। কারণ ওরা জানে দেখতে শুনতে ছোট হলে কি হবে, বাচ্চা হলে কি হবে। যেই বাচ্চারা বুঝতে শেখে বাপের শহীদ লাশ দেখবে, যেই বাচ্চারা বুঝতে শেখে মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মিশকে আম্বরের ঘানে বড় হবে না, বারুদের গন্ধ পেয়ে পেয়ে বড় হবে, তাদের রক্তে যে আগুন জ্বলবে সে আগুনকে কেউ থামাতে পারবে না। আর শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। একবার যদি সিংহরা জাগ জেগে ওঠে আর ময়দানের মধ্যে হুঙ্কার ছড়তে পারে, শিয়ালরা তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া তাদের সামনে আর দ্বিতীয় কোনো পথ থাকে না। আর ইসলামী ভ্রাতৃত্ব এত মজবুত ভ্রাতৃত্ব, যার জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য এটা ছাড়া যায়। এই যে মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনালাম, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য তার মা বলেছিল, শোন, তুই যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়িস, বাপদাদার ধর্মে না ফিরিস, আমি আর একটা দানাও মুখে দেব না, 1 ফোঁটা পানিও পান করব না, মাথার চুলও আঁচড়াবো না, রোদের নিচে সূর্যের নিচে গিয়ে যে দাঁড়াবো, আমার লাশ ছাড়া কোনো কিছু আর ঘরে ঢুকবে না। একজন সন্তানের জন্য, যেই সন্তান বড়ই হয়েছে মায়ের আদরে, তার জন্য এর চাইতে বড় ইমোশনাল ব্ল্যাকমেইল কিছু হতে পারে না। কিন্তু যতই মা হোক, মা মায়ের জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। রাসূলের কথা শুনে প্রয়োজনে মা ছাড়া যায়, মায়ের কথা শুনে রাসূল ছাড়া যায় না। এখন বলল, মা তুমি যদি যা বললা তা হুবহু করো, তবুও শোনো, তোমার মুসাব একবার ইসলাম কবুল করার পর আর দ্বিতীয়বার শিরিকের পথে ফিরবে না। মা এখন বাস্তবে খাওয়া দাওয়া বন্ধ, পানি পান বন্ধ, মাথা আঁচড়ানো বন্ধ, সূর্যের নিচে দাঁড়িয়ে আছে, কতক্ষণই বা পারে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই বোঝাচ্ছে, আরে ঘাওড়া পড়ার জন্য এত কষ্ট করো না। তার এক কথা, ইজ্জতে যদি না বাঁচাই দুনিয়ায় আমার বেঁচে থেকে কি হবে? আরে আমার ছেলে এখন কাফের হয়েছে, ওদের চোখে তো এটাই কাফের। আমার ছেলে এখন ধর্মত্যাগী হয়েছে, মানুষ এখন আমাকে কি বলবে? আমার তো মুখ দেখানোর অবস্থা নাই এলাকায়, চেহারার মধ্যে চুনকালি লেগেছে, এভাবে বেঁচে থেকে কি লাভ হবে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এক পর্যায়ে জ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই এসে মুসাবকে বোঝায়, মুসাব এবার অন্তত সফট হও, নরম হও। আরে তোমার মায়ের হায়াত মওতের প্রশ্ন, অন্তত মায়ের প্রাণ বাঁচানোর জন্য একটাবার একটু নমনীয়তা প্রদর্শন করো। তো সবাই ভেবেছে মুসাব এবার মনে হয় নরম হবে। দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর মা যখন সামান্য চোখ খুলেছে, মুসাব কানে কানে গিয়ে বলে, মা শোনো, এভাবে যদি 10 বার তুমি মরো, আবার 10 বার জিন্দা হও, তো
তবুও শোনো, আমি তোমার মরণকে কবুল করতে রাজি আছি, নবীর পথ থেকে সরতে রাজি না। তো ঈমান তো এমনই, একবার যদি মহাব্বত ঢিলে ঢোকেন, আরে দেখেন আল্লাহর নবী, আরে আমাদের মতো সাধারণ ব্যক্তি না, নবী, যিনি সব নবীরও নবী, ইমামুল আম্বিয়া ফাখরুর রাসূল, মাত্র একজন মুসলমান। কে মুসলমান? ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর জামাই প্লাস সাহাবী, আবার আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর একজন। তো এমন জামাই যাকে নবী এক মেয়ের ইন্তেকালের পর আরেক মেয়ে তুলে দিয়েছেন, সেই মেয়ের ইন্তেকালের পর নবী বলেছেন, হায় আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেই মেয়েটাকেও তুলে দিতাম ওসমানের হাতে। যখন সেই ওসমানকে মক্কায় বন্দি করে ফেলা হয়েছে, নবী ওমরায় যাচ্ছিলেন 1400 সাহাবীকে নিয়ে, ওসমানকে পাঠালেন, যা ওদেরকে বুঝিয়ে আসো, গুন্ডামি করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, ওমরা করতে এসেছি, তোমরা বাধা দিও না। এই যুগে যেমন বোঝাতে হয় আমরা কোরআনের মাহফিল করব, কোরআনের কথা বলবো, কোনো রাজনীতি করছি না, আমরা কোনো গুন্ডামি করছি না, আমরা তোমাদের পাতা পাতে ছাই দিচ্ছি না, কিন্তু এই কোরআনের কথা বলার অধিকার চাই। এটা পর্যন্ত অনেক সময় অনেক ক্ষেত্রে অনেককে দেয় না। ভাবটা এমন, কোরআনের কথা যদি সবাই জেনে ফেলে ভণ্ডামির মুখোশ মনে হয় আর পরে থাকা যাবে না, ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে, সমাজের মানুষ তাদেরকে চিনে ফেলবে, তখন আর 2 নম্বরই করে খাওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলেছে, চারদিকে গুজব ছড়িয়ে দিয়েছে, ওসমান শেষ, শহীদ। আল্লাহর নবী এসেছিলেন ওমরা করতে, ওমরা করতে গেলে লোকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় না, যুদ্ধের তৈয়ারি আলাদা আর ওমরার তৈয়ারি আলাদা। আবার ইহরাম পরে এসেছেন, কিন্তু নবীর কানে সংবাদ আসার পর 1400 সাহাবীকে একটা গাছের নিচে বসিয়ে একত্রিত করে বলেছেন, শোনো তোমরা সবাই আমাকে বায়াত দিবা এই মর্মে, যতক্ষণ পর্যন্ত ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেব, যতক্ষণ পর্যন্ত পবিত্র জিহাদ করে ওসমানের খুনিদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। জিহাদের বায়াত দাও, শাহাদাতের বায়াত দাও। একজন একজন করে সবার বায়াত নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিচে তার হাত, উপরে সাহাবীদের হাত, তো নিচে তো নবী ডান হাত দিয়েছিলেন, সবাই হাত রাখার পর নবী এবার বাম হাতটা রেখে বললেন, এটা আমার ওসমানের পক্ষ থেকে দিলাম। হায়, ওসমান যদি আজ এখানে থাকতো, এই বায়াতের নেক আমল থেকে সে দূরে থাকতো না, আজকে সে নাই, সেই আমলে শরীক হতে পারবে না, দিল তো মানে না। ঠিক আছে, এই নিচের হাতটা আমার তরফ থেকে, উপরের এই হাতটা আমার প্রিয় ওসমানের তরফ থেকে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী আজ যারা তোমার হাতে বায়াত দিচ্ছে তারা তোমাকে বায়াত দিচ্ছে না, তারা মূলত আল্লাহকে বায়াত দিচ্ছে। তোমাদের হাতের উপরে আল্লাহর হাত আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অথচ বাস্তবে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন, নবী সংবাদটা গুজব হয়ে গেল, কিন্তু না, আল্লাহ তাআলা আবেগের মূল্যায়ন করলেন, ভালোবাসার দাম দিলেন উম্মতের সামনে, আল্লাহ তার বান্দাদের সামনে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই দৃষ্টান্ত রেখে দিলেন। আরে মুসলমান ভাইয়ের জন্য জিহাদের বায়াত নেওয়া যায়, মুসলমান ভাইয়ের জন্য শাহাদাতের শপথ নেওয়া যায়, কিন্তু মুসলমান ভাইদের রক্ত প্রবাহিত হবে, বাকি দুনিয়ার মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। আমি এটা ভাবলে অবাক হই, আবু তালেব মুসলমান না মুশরিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে সবচাইতে কম শাস্তি পাবে, ঠিক হয়, কিন্তু জান্নাতি তো না, জাহান্নামী তো বটে। আবু তালেব মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, শোন, যতদিন আমি আবু তালেব জিন্দা আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও বসতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিরা, আর আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে, মাটিতে আমার লাশ পড়বে, আমার দাফন হবে, তারপর তার উপর পাড়া দিয়ে তোরা যাবি মুহাম্মাদের কাছে। যতদিন আমি জিন্দা আছি, আমার ভেতরে প্রাণ আছে, আমার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, মুশরিকের দল তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। একজন মুশরিক হয়ে যে কথাটা বলতে পেরেছিল তৎকালীন তাগুতদের সামনে, আমরা মুমিন হয়ে, মুসলিম হয়ে, 20-30-40 বছরের নামাজি হয়ে এই কথাটা বলতে পারি না দুনিয়ার কুফরি পরশক্তি। যদি পারতাম
এই যুগের কথা তো এমনই হতো, যতদিন পর্যন্ত একজন মুসলমান বাকি থাকবে ততদিন পর্যন্ত আল আকসাকে কেউ ভাঙতে পারবে না। যেই হাত আল আকসা ভাঙার জন্য এগিয়ে আসবে, মুসলমান সেই হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। যেই দল আল আকসা দখল করে সেটা ভেঙে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানানোর জন্য এগিয়ে আসবে, মুসলমান ওদেরকে নিশ্চিহ্ন করে ছাড়বে। কিন্তু 180 কোটি লাগবে না, একজন মুসলমান যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত ইহুদিদের স্বপ্ন কখনোই পরিণত হতে পারে না বাস্তবে, বরং ওদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেই ছাড়া হবে।